বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর প্রতি ভরসা রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। অভিভাবকবৃন্দ, আপনার নিজের এবং পরিবার এবং সন্তানের প্রতি যত্নশীল হন। সুপ্রিয় শিক্ষার্থী, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ঘরে বসে শিখে অনলাইন ক্লাসের অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হল ভূগোল ও পরিবেশ, অধ্যায় তৃতীয় অধ্যায়ের গত ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। আজকেও আমরা তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমরা এখন করব। সকলে একটু মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করো, যেহেতু এখানে গাণিতিক কিছু সমস্যা বলে আছে, এগুলো আমরা কি করব, সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলে মনোযোগী হবে এবং আমিও আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। প্রথমে আমরা এখানে সৃজনশীল প্রশ্নে কি বলা আছে, যেমন বলছে করিম ও রহিম চাকরির প্রয়োজনে দুটি ভিন্ন দেশে অবস্থান করেছে। করিম ও রহিমের অবস্থানের দ্রাঘিমা যথাক্রমে ৭৫ ডিগ্রি পূর্ব ও ৫০ ডিগ্রি পূর্ব। অর্থাৎ করিমের অবস্থান হলো ৭৫ ডিগ্রি পূর্ব এবং রহিমের অবস্থান হলো ৫০ ডিগ্রি পূর্ব। এখানে প্রশ্ন আছে যে কথাটি প্রমাণ সময় কাকে বলে। গত ক্লাসে আমরা পড়েছিলাম স্থানীয় সময় কি, অর্থাৎ সূর্যের অবস্থান থেকে যখন কোন স্থানের সময় নির্ধারণ করা হয়, অর্থাৎ মধ্যাহ্নের সময় অর্থাৎ কোন স্থানের সময় যখন নির্ধারণ করা হয় তখন ওই সময়টাকে বলা হয়েছিল স্থানীয় সময়। আজকে আমরা কি পেলাম, প্রমাণ সময় কাকে বলে। ক্ষতে আছে কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায়, বর্ণনা করো। ঘটে আছে করিমের অবস্থান যখন মধ্যাহ্ন, রহিমের অবস্থানে স্থানীয় সময় তখন কত নির্ণয় করো। ঘটে আছে করিম ও রহিমের জন্মভূমির সাথে উদ্দীপকে উল্লিখিত স্থান দুটির সময়ের কি পার্থক্য আছে, নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি যে প্রমাণ সময় কাকে বলে। কোন দেশের মধ্যভাগে কোন স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ বা নির্ণয় করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। কি বুঝতে পারলাম আমরা, যে কোন দেশের মধ্যভাগে কোন স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় বা করা যায় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায় মধ্যভাগে অবস্থিত। ওই ঢাকার সময়কে অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করে আমরা যে অর্থাৎ ঢাকার স্থানকে কেন্দ্র করে যে অর্থাৎ ঢাকার স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী আমাদের দেশের কি প্রমাণ সময় নির্ণয় করা হয়ে থাকে। ক্ষতে আছে কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায়।
সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায়। অর্থাৎ যেই যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা হয় সেই যন্ত্রকে বলা হয় সেক্সট্যান্ট যন্ত্র। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করে অক্ষাংশ, অর্থাৎ সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করে অক্ষাংশ নির্ণয় করা যায়। অক্ষাংশ নির্ণয় করা যায়। কোন স্থানের অক্ষাংশ সমান হবে 90 ডিগ্রি থেকে পি বিয়োগ মধ্যাহ্ন সূর্যের উন্নতি, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে বিষুব লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করেছি যে তোমরা প্রমাণ সময় কাকে বলে, কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায় সেই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন ক্ষতে বলছে যে গতে কুড়িমের অবস্থান যখন মধ্যাহ্ন, মধ্যাহ্ন বললে আমরা বুঝতে পারি যে সূর্য ঠিক মাত্র অর্থাৎ দুপুর 12টা। করিমের অবস্থান যখন মধ্যাহ্ন, রহিমের অবস্থানে স্থানীয় সময় তখন কত হবে? আমরা এই সমস্যাটা, ওই গাণিতিক সমস্যাটা সমাধান করব। মনোযোগ সহকারে তোমরা বুঝতে চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, গাণিতিক সমস্যাটা আমরা একটা কি করব? সমাধান করব। সমাধান হলো, প্রথমে আমরা দেখব করিম ও রহিমের দ্রাঘিমার পার্থক্যটা কত। করিম ও রহিমের দ্রাঘিমার পার্থক্য হলো করিমের দ্রাঘিমা হলো 75 ডিগ্রি পূর্ব আর রহিমের দ্রাঘিমা হলো 50 ডিগ্রি পূর্ব, সমান সমান 25 ডিগ্রি পূর্ব। তাহলে আমরা কি পেলাম? করিম এবং রহিমের দ্রাঘিমার পার্থক্য হলো, করিম এবং রহিমের দ্রাঘিমার পার্থক্য হলো কত? 25 ডিগ্রি পূর্ব। আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। সুতরাং 25 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 পূরণ 25 পূরণ হলো 100 মিনিট সমান 1 ঘন্টা 40 মিনিট। তাহলে আমরা কি পেলাম? করিম এবং রহিমের দ্রাঘিমার পার্থক্য পেলাম 25 ডিগ্রি, আর এই 25 ডিগ্রি সমান সময়ের ব্যবধান হলো 1 ঘন্টা 40 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে শোনো। যেহেতু করিমের দ্রাঘিমার অবস্থান হলো 75 ডিগ্রি পূর্ব আর রহিমের দ্রাঘিমার অবস্থান হলো 50 ডিগ্রি পূর্ব, তাহলে উভয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 25 ডিগ্রি। তাহলে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হলো 4 মিনিট,
25 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হলো 100 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। আমরা অবস্থান থেকে বুঝতে পেরেছি যে রহিমের অবস্থান করিমের অবস্থান থেকে পশ্চিমে, আর করিমের অবস্থান রহিমের অবস্থান থেকে পূর্বে। যেহেতু রহিমের অবস্থান করিমের অবস্থান থেকে 25 ডিগ্রি পশ্চিমে, সেহেতু করিমের সময় অপেক্ষা রহিমের সময় হবে কম। যেহেতু তাদের দ্রাঘিমার পার্থক্য 25 ডিগ্রি, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট, সেহেতু রহিমের অবস্থান 1 ঘন্টা 40 মিনিট কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বুঝতে পেরেছো তো? এবার আমরা দেখি করিমের অবস্থান মধ্যাহ্ন, অর্থাৎ দুপুর 12টা। তাহলে আমরা কি পেলাম? করিমের অবস্থান হলো মধ্যাহ্ন, অর্থাৎ দুপুর 12টা। তো স্বাভাবিকভাবে সহজে আমরা বুঝতে পারলাম, যেহেতু করিমের অবস্থান রহিমের অবস্থানের পূর্বে আর রহিমের অবস্থান করিমের অবস্থানের পশ্চিমে, তাদের মধ্যে সময়ের ব্যবধান হলো 1 ঘন্টা 40 মিনিট। সুতরাং রহিমের অবস্থান হবে 1 ঘন্টা 40 মিনিট কম, কারণ পূর্ব দিকে গেলে সময় বাড়ে এবং পশ্চিম দিকে গেলে সময় কমে। যেহেতু রহিমের অবস্থান করিমের অবস্থানের পশ্চিমে, সুতরাং রহিমের সময় করিমের সময়ের চেয়ে কম হবে। সুতরাং রহিমের স্থানীয় সময় হবে এই 12টা থেকে 1 ঘন্টা 40 মিনিট কম হবে। 40 মিনিট কম সমান সমান হলো 10টা 20 মিনিট। কি হবে? রহিমের স্থানীয় সময় হবে 10টা 20 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে উত্তর কি হবে? রহিমের স্থানীয় সময় হবে সকাল, দুপুরের পূর্বে যেহেতু সকাল 10টা 20 মিনিট। উত্তর 10টা, সকাল 10টা 20 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু রহিমের অবস্থান করিমের অবস্থানের পশ্চিমে, পশ্চিম দিকে গেলে সময় কমে, আর করিমের অবস্থান যেহেতু মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা, সুতরাং রহিমের অবস্থান হবে করিমের অবস্থান থেকে 1 ঘন্টা 40 মিনিট কম, অর্থাৎ করিমের অবস্থানের স্থানীয় সময় হলো 10টা 20 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করেছি তোমরা এই গাণিতিক সমস্যাটা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আরেকটা প্রশ্ন, ঘ নম্বরের যে প্রশ্নটা হলো, এখানে কি বলছে? ঘ নম্বর প্রশ্ন বলছে করিম ও রহিমের জন্মভূমির সাথে, ঘ নম্বর প্রশ্ন বলছে করিম ও রহিমের জন্মভূমির সাথে উদ্দীপকের উল্লিখিত স্থান দুইটির সময়ের কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। এই কারণ যেহেতু উভয়ের অবস্থান অর্থাৎ দ্রাঘিমার একরকম নয়, একই স্থানে নয়, অর্থাৎ উভয়ের যেহেতু দ্রাঘিমার পার্থক্য আছে, সেহেতু তাদের সময়ের পার্থক্য আছে। তাহলে এখানে সময়ের পার্থক্যটা হলো যে
আমরা জানি বাংলাদেশ অর্থাৎ কি আমরা জানি যে বাংলাদেশের অবস্থান হলো গ্রিনিচের মান থেকে 90 ডিগ্রি পূর্বে। বাংলাদেশের অবস্থান গ্রিনিচের মান থেকে 90 ডিগ্রি পূর্বে। যেহেতু কুরিমের অবস্থান হলো 75 ডিগ্রি পূর্ব, এক ডিগ্রি দুটোর সমান, অর্থাৎ কুরিমের অবস্থান হলো 75 ডিগ্রি। কুরিমের অবস্থান 75 ডিগ্রি পূর্বে। তাহলে কুরিমের অবস্থান যেহেতু 75 ডিগ্রি পূর্বে, যেহেতু আমরা জানি যে বাংলাদেশের অবস্থান হলো গ্রিনিচের মান থেকে কি 90 ডিগ্রি পূর্ব, উদ্দীপকে উল্লিখিত যে স্থান দুটির কথা বলা হয়েছে, একটি হলো 75 ডিগ্রি পূর্ব গ্রিনিচের মান থেকে, আর একটি হলো 50 ডিগ্রি পূর্ব। তাহলে প্রথম স্থানের দ্রাঘিমার ব্যবধান হবে, তাহলে কি প্রথম স্থানে কুরিমের অবস্থান বা প্রথম স্থানে দ্রাঘিমার পার্থক্য হবে 90 ডিগ্রি পূর্ব বিয়োগ 75 ডিগ্রি পূর্ব সমান হলো 75 15 ডিগ্রি পূর্ব, 15 ডিগ্রি পূর্ব সমান 4 পূরণ 15 সমান 60 মিনিট। বা 1 ঘন্টা, অর্থাৎ প্রথম স্থানের দ্রাঘিমার পার্থক্য বাংলাদেশের সাথে প্রথম স্থানের দ্রাঘিমার পার্থক্য হলো 15 ডিগ্রি, অর্থাৎ 60 মিনিট বা 1 ঘন্টা। তারপর আসো দ্বিতীয় স্থানের দ্রাঘিমার পার্থক্য হবে, দ্বিতীয় স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি বিয়োগ হলো 40 ডিগ্রি পূর্ব, অর্থাৎ 600 মিনিট। তাহলে 160 মিনিট, 160 মিনিট। তাহলে আমরা 160 ঘন্টায় পরিণত করব। 318 অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট।
তাহলে আমরা প্রথম স্থানে সময়টার পার্থক্য দেখেছিলাম 1 ঘন্টা, এবং দ্বিতীয় স্থানটির সময়ের পার্থক্য আমরা দেখতে পেলাম কি 2 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ বাংলাদেশের সাথে প্রথম ব্যক্তি অর্থাৎ করিমের অবস্থানের সময়ের পার্থক্য হলো 1 ঘন্টা, আর দ্বিতীয় স্থান অর্থাৎ রহিমের অবস্থান থেকে দ্রাঘিমার পার্থক্য আমরা বের করে পেলাম কি বাংলাদেশের সময়ের সাথে রহিমের অবস্থানের পার্থক্য হলো 2 ঘন্টা 40 মিনিট। এই হলো কি, এই হলো যে করিম ও রহিমের জন্মভূমির সাথে উদ্দীপকে উল্লিখিত স্থান দুটি সময়ের কি পার্থক্য আছে, আমরা এই পার্থক্য পেলাম। একটা তো পেলাম, প্রথম স্থানের পার্থক্য পেলাম কত 1 ঘন্টা, এবং দ্বিতীয় স্থানের সময়ের পার্থক্য পেলাম আমরা 2 ঘন্টা 40 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের মতো এখানে শেষ। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।